কখনই কি শুনছেন মানুষ ঈদের সময় সেমাইয়ের জায়গায় ডাবের দাওয়াত দিছে? হ্যাঁ, এই জিনিসটা আমাদের সাথে হয়েছে। আমাদের একজন ভাই আমাদেরকে সেমাইয়ের বদলে ডাবের দাওয়াত দিছে। এই ঐতিহাসিক জিনিসটা আমাদের সাথে হয়েছে এবং আমরা ঈদে ডাবের দাওয়াত সহ আরো কি কি করছি তোমরা এই ব্লগে দেখতে পারবা। তো চলো শুরু থেকে শুরু করা যাক আর ঈদের আমেজ আবারও ফিরে আনা যাক। আজকে চাঁদ রাত, মানে চাঁদের রাত না, এখন তো দিন। তো ফার্স্ট অফ অল আমাদের কালামানিককে আগে পরিষ্কার করতে হবে, কারণ আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, কিন্তু কালামানিক এভাবে বসে থাকবে এটা তো ভালো লাগে না, তাই না? তাই তাকে আজকে সাফ সুতরা করতে হবে, ভালোভাবে ওয়াশ করব। তো দেখা হচ্ছে বাইক ওয়াশের পরে। A few moments later. তো আমাদের কালামানিককে ওয়াশ করা কমপ্লিট। বাসায় যতটুকু পারছি ততটুকুই করছি, কিন্তু কালামানিককে ওয়াশ করতে করতে হঠাৎ করে দেখি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আকাশ পুরো মেঘলা, ঝড়ো বাতাস, মানে পুরো ওয়েদারটা ঝড়ের মতো হয়ে গেছে। তো এই ওয়েদার দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেছে, এন্ড সেদিন ছিল শুক্রবার। ওয়েলকাম ব্যাক গাইস, গোসল করা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি নামাজে। আর এই ভিডিওটা জানি ঈদের অনেক দিন পর আপলোড হচ্ছে, কারণ অনেক কাজ ছিল সেজন্য লেট হয়ে গেছে। তো আশা করি এখন যারা ঈদের আমেজ থেকে বের হয়ে গেছেন তারা আবার একটু ঈদের আমেজ ফিরে পাবেন। তো এখন আমরা মসজিদে আছি জুমার নামাজ পড়ার জন্য, এবং আমি আমার লাইফে এই প্রথম রোজার মধ্যে 5টা শুক্রবার দেখছি। তো এটা বলতে পারি একটা ভাগ্যের বিষয়। কিন্তু তখনও বাহিরের পরিবেশ ছিল ঝড়ো পরিবেশ, মনে হচ্ছিল খুব বড় একটা ঝড় আসবে। নামাজ পড়া কমপ্লিট, বাসায় চলে আইছি এন্ড বাইরে বৃষ্টি হইতেছে, মানে নামাজ পড়তে পড়তে বাসায় আইতে আইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সম্ভবত কালকে ঈদের দিনেও বৃষ্টি হবে যতটুকু মনে হইতেছে। ভালোই হইব, কোনো প্ল্যান নাই, কিছু নাই, ভালোই হইব। হ্যাঁ ঠিক আছে। বাইরে এমন বৃষ্টি, রিফাদে বৃষ্টি শুরু নাচতেছে, কিন্তু কেন নাচতেছে? Look guys, I'm so rich. I have 3 phone and I also have a বাটন ফোন। গায়জ, এ হচ্ছে আজকে আমাদের শেষ ইফতারি, মানে 30 রোজার ইফতারি। গায়জ, এ হচ্ছে রিফাত ভাই লুঙ্গি পরে কি কাটছে? কাজু বাদাম। ভাই এগুলা কি করবেন? এটা আমি গাইস আমি নিজের হাতে পুডিং মেক করছি, তো ওইগুলোর উপরে বাংলা কোন? আমি নিজের হাতে পুডিং বানাইছি। এইরকম করতে করতে ইফতারের সময় হয়ে গেছে। আমরা ভাই গরিব মানুষ, আমাদের ইফতার আইটেম বেশি একটা না, খুব নর্মাল ইফতার আমাদের, বাট আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক গাইস, কালকে ঈদ হচ্ছে কিন্তু বৃষ্টি থামছে না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর 30টা রোজা আছি গাইস। এই তো আমাদের সেকেন্ড চ্যানেলের ভিডিও, ডক্টর ড্রাইভিং 2 এর গেম প্লে এন্ড আজকে রোজা 30টা কমপ্লিট। কালকে ঈদ, আজকে চাঁদ রাত। এই যে রিফাতে বসে রইছে লুঙ্গি মাথায় দিয়া, কান্দতেছে। কারণ কান্দতেছেন কেন? কান্দতেছেন কেন? কি হইছে? আরে দুইটা বৃষ্টি। আমি দেখাই ওর কান্নার কারণটা। মূলত বাইরে বৃষ্টি হইতেছে কিন্তু পোলাপান বম ফুটাইতেছে। আগামীকাল ঈদ, মানে শনিবার ঈদ। আর এইটা শুনে আমরা একটু বাজারে হাঁটতে বের হয়েছিলাম। তেমন কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট এমনি একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছি, এবং তার সাথে ছেলেরা যা করে বম ফাটানো। তো এখন শুরু হবে মিশন বম ফাটানো। গাইজ, এই যে আমাদের খাজানা, এই যে এই যে এই যে এই যে এই যে আমরা এটা হলো বমম্যান। বমম্যান আরে ওই তো বম টম ফাটায় আমরা বাসায় চলে আসি, এন্ড তোমাদের রিফাত ভাই নিজ হাতে পুডিং বানিয়েছে। আমরা সেইটাই এখন দেখতেছি, সেটা এখন টেস্ট করব। আনবক্সিং করা হলো দ্য রিফাত স্পেশাল পুডিং, সাথে বাদাম। সত্যি বলতে পুডিংটা খুব মজা ছিল, 10 আউট অফ 10 দেওয়াই যায়। গুড মর্নিং গাইস, আবারও ঈদ মুবারক। জানেন এই ভিডিওতে ঈদ মুবারক কয়বার বলছি। তো এখন যাইতেছি হলো নামাজে, অ্যান্ড এখন বাজ হইতেছে 7টা 2 বা 3 সামথিং। ঈদগাহ
মাঠে যাইতেছি। সত্যি কথা বলতে ভালোই লাগতেছে ফিলিংস। হ্যালো গাইস, আজকে হলো ঈদের সেকেন্ড ডে। তো তোমরা দেখছো ঈদের নামাজ টামাজ পড়া ঈদের দিন চলে আইছিলাম, তারপর আর কোথাও যাইনি। জানো, তার থেকে ইন্টারেস্টিং একটা কাজ করছি। গেস হোয়াট? সারাদিন 2 ভাই ঘুমাইছি। আর এখন আমরা যাইতেছি ওই মানুষটার কাছে যে আমাদেরকে ঈদের সময় ডাবের দাওয়াত দিছে। তো ঈদের সেকেন্ড ডেতে যেটা ইন্ট্রোতে বলা হয়েছিল ডাবের দাওয়াত পেয়েছিলাম, এখন সেইটাই আমরা খাইতে যাইতেছি। ঈদ স্পেশাল মানুষ সেমাইয়ের দাওয়াত দেয়, রোস্ট, পোলাও এসব দাওয়াত দেয়, বাট ডাবের দাওয়াত বিষয়টা খুবই ইউনিক। সচরাচর এরকম দাওয়াত পাওয়া যায় না, তো এটা আমাদের জন্য খুবই ইউনিক একটা বিষয়। তো এই জন্য আমরা দুপদাপ বাইক চালায়া এখন যাইতেছি সেই লোকেশনে। তো আমরা পৌঁছে গেলাম এই লোকেশনে। এখন ঘড়িসার যারা আছো তারা অবশ্যই জায়গাটা চেনো, নতুন ব্রিজ না কি যেন একটা নাম, এটা আর কি আমার সঠিক মনে নাই। তো এইখানে আমরা ওয়েট করতেছি যে আমাদেরকে দাওয়াতটা দিছে। এন্ড গেস হোয়াট? কে দাওয়াতটা দিছে? দাওয়াতটা দিয়েছে এটা একটু পরে বলতেছি। তো আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করার পর সেই মানুষটা চলে আসলো আমাদেরকে পিক করার জন্য, কারণ তার বাড়ির অ্যাড্রেস আমরা জানতাম না। সে তার বাড়িতে নিয়ে গেল ডাব খাওয়ানোর জন্য। এন্ড সে হচ্ছে ওয়ান এন্ড অনলি সোলাইমান সুইম ওরফে সুইম ভাই। তো সে তার পরিবার নিয়ে আমাদেরকে পিক আপ করতে এসেছিল। এটা তার মেয়ে, মাশাআল্লাহ খুব কিউট, কারো আবার নজর না লাগুক। হ্যান্ডশেক করবো আমার সাথে। ও ভাইয়া, সালামি দিবেন না? ছি ছি ছি, যাও যাও, চাচা হিসাবে রিজেকশন। তো এইখানে আমরা ডাব নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে আমরা এমন একটা সময় এসেছি যে এখন ডাব পাড়ার জন্য তেমন কোনো মানুষও খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিকেল টাইম। তো সুইম ভাই ঘুরে ঘুরে দেখাইতেছিল তাদের বাড়ির এরিয়াটা, কি কি গাছ আছে, কেমন ফল টল আছে এখানে। তো সুইম ভাই অনেক চেষ্টা করেছিল আমাদেরকে ডাব খাওয়ানোর জন্য। সে অনেক খোঁজাখুঁজি করলো যে ডাব পড়ে আছে কিনা। আসলে তারা আরো আগে খেয়েছিল, তখন ডাব পাড়ার মতো মানুষ ছিল, তো সে ভাবছিল যে 2-1টা যদি থাকে আর কি। ভাই অনেক চেষ্টা করে সেটা পায় নাই। তো হঠাৎ করে একটা ডাব পাইছিল, যেটা দেখে মনে হয়েছে যে এটা মনে হয় যে এখনো ইনটেক আছে। তো ভাই চেষ্টা করলো, দেখলো যে না, এটা ইনটেক নাই। তো পরে ভিতরে কি আসলে ডাবের যে শ্বাস থাকে ভিতরে সেটা আছে কিনা, তো ভাই চেক করতেছিল, কিন্তু দেখলো যে না, এটার মধ্যে ডাবের সেই জিনিসটা নাই। আপসেট হয়ে আসলে লাভ নাই, রিজিকে না থাকলে কি করার আছে। তো ভাই আমাদেরকে বলছে নেক্সট টাইম অবশ্যই সে আমাদেরকে ডাব খাওয়াবে। তারপর সুইম ভাই তাদের এলাকার একটি পার্কে নিয়ে গেল। এটি একটি পারিবারিক পার্ক আমরা বলতে পারি, এলাকা ভিত্তিক। এখানে এলাকার মানুষ ছাড়া বাইরের মানুষ তেমন একটা আসে না। পার্কটার নাম আমার সঠিক মনে নাই। তো পার্কটা ছোটখাটোর মধ্যে, পার্কটা খুবই সুন্দর ছিল। তো সেখানে আমরা কতক্ষণ বসলাম, কথাবার্তা বললাম, ছবি টবি তুললাম আর কি, সেলফি টেলফি। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সুরেশ্বর ঘাটে। আসলে শরীয়তপুরের ছেলে হয়েও কখনো সুরেশ্বর আসা হয়নি, শুধু নাম শুনেছি যে সুরেশ্বর মাজার বা সুরেশ্বরের মতো একটি জায়গা আছে, যেটা শরীয়তপুরের একটি শেষ প্রান্ত আমরা বলতে পারি। এই প্রান্তর পর থেকে মানে ওইখান থেকে আর শরীয়তপুরের এরিয়া পড়ে না। তো সেখানে ভাই নিয়ে গেল। আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল, খোলামেলা পরিবেশ, নদীর একদম সাইডে পুরো খোলা একটা এরিয়া। তো সেখানে যে আমরা চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছ যে আসলে এখানে ঈদের কারণে এখানে অনেকটা ক্রাউড, অনেক মানুষজন এখানে এসেছে ঘোরাফেরা করার জন্য। তো এখানে আমরাও আসলাম। আসার পর এখানে একটু দেখলাম এরিয়াটা, কখনো আসি নাই, তাই নতুন একটা জায়গা, ভালোই লাগছিল। তারপর এখানে আমরা চাটা খাইলাম। ওভারঅল খুবই ভালো একটা টাইম ছিল। তারপর হচ্ছে আবারও গেলাম মুলফতগঞ্জে। এন্ড সেই দিন যাওয়ার প্ল্যান ছিল এই জন্য যে সেখানে আরো আমাদের ভাই ব্রাদাররা আসবে সবাই, তো এই জন্য আমাদের যাওয়া। সাথে যারা দা হেজি ম্যানকে চেনো, যে একসময় রোস্ট করতো এখন আর করে না, সেও এখানে আসবে। বাই দ্য ওয়ে, হেজি ভাই উনিও কিন্তু শরীয়তপুরের ছেলে। তো ভাই ঢাকা থেকে এসেছিল, এই জন্য আমরা একসাথে একটু দেখা টাকা করলাম। সচরাচর এইভাবে দেখা হয় না। তো আমরা চলে গেলাম মুলফতগঞ্জ এন্ড সবার সাথে আমরা দেখা করলাম। 5 স্টার হোটেলে খেয়ে এখন এইখানে খেয়ে কেমন লাগতেছে? আমি আসলে সবসময় এখানেই খাই। 5 স্টার হোটেলে খেয়ে কেমন লাগে ওটা ভিডিওতে অমনি, ভিডিও শুট করতে গেলে ওটা ভিডিও শুট করতে গেলে। এটা হলো ভাই রিয়েলিটি আমগো। না, এটা রিয়েলি না। আমি আসলে অনেক কান্নাটা লাগাই, নিতে পারি না। আপনার লাইফের স্ট্রাগল কি ভাই? অনেক স্ট্রাগল। আজকে এই খাবারের সারা কিন্তু তোমার সাথে ভিডিও কথা বলা। হু ইউ আর? হেজিবাদে। হেজিবাদে কি? ভাই হচ্ছে নদিয়ার সন্তান। আমি এনে বই রেছি কৃতি সন্তান। জায়গা লাগে বেমানি করা যায় কেন? কৃতি সন্তান। হ্যাঁ, কিন্তু না। সবাই যদি ওরা কেউ জানে না। কেমন লাগছে? অনেক মজা। অনেক মজা। সুইম ভাই
মজা লাগছে কিন্তু খাই না। খান 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 ওই যে ওই কইলো, আমরা বিয়ে বেরিয়ে ক্যামেরা ধরে রাখুন খান টিস্যু দেন আমাকে টিভিতে দেওয়া যাবো? হ্যাঁ টাকা লাগবে নি আবার মশাই দিলা? 10,000 এটা আমাদের মধু। এখানে আমরা যে ছোলা বুট খাইলাম, লাইফে আমি প্রথম এরকম ভাবে খাইছি, এরকম আর কোথাও খাই নাই। অ্যান্ড এখানে যে এরকম একটা জিনিস আছে এটা জানতাম না, কারণ এখানে তেমন একটা আশা হয় না। ওভারঅল এটা খুব মজা ছিল। এখানে গেলে যারা মুলফতগঞ্জ এখনো যাও নাই, তারা যদি যাও তারা এই ছোলাটা ট্রাই করতে পারো। আর এই ছিল আমাদের ঈদ ব্লগ। আসলে দিন দিন যত দিন যাচ্ছে তত দায়িত্ব বাড়তেছে, প্রেশার বাড়তেছে, সেটা সব দিক থেকে। এই জন্য আসলে ঈদের আমেজ ফিল করার জন্য যে একটা মন মানসিকতা দরকার, সেটা আসলে অনেকটাই কমে গেছে। অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও ছিল না, এটা একটা জাস্ট ঈদ ব্লগ ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আল্লাহ হাফেজ।